আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ ইউ আর ডুইং রিয়েলি গ্রেট। আই এম অলসো ফাইন। দিস ইজ হানিফ রাজ। আপনারা দেখছেন প্রিয় ইংলিশ। আমরা গল্প করতে কে না পছন্দ করি? আর সে গল্প করতে, করতে যদি আমরা শিখে নেই ইংরেজি তাহলে কেমন হয়? অবশ্যই বিষয়টা খুবই ভালো দেখায়। তো আমরা মূলত ফেয়ারি টেলস অর্থাৎ রূপকথার গল্পের মাধ্যমে ইংরেজি শিখে নেব। কিভাবে সহজে ইংরেজিতে রিডিং পড়ব এবং প্রতিটা শব্দের অর্থ জানবো, সেই সাথে কিভাবে সেন্টেন্স মেকে করতে হয় সেই পদ্ধতিগুলোও জেনে যাব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের লেসনটি। কোহর্ট, COHORT, কোহর্ট। কোহর্ট শব্দের অর্থ হচ্ছে দল, যার সিমিলার ওয়ার্ড আমরা বলতে পারি গ্রুপ। ওয়ান্স আপন আ টাইম, ওয়ান্স আপন আ টাইম এটা মূলত অতীতকাল অর্থাৎ পাস্ট ফর্মকে নির্দেশ করে, যার অর্থ হচ্ছে এক সময়। দেয়ার ওয়াজ আ ওয়েলদি ম্যান, দেয়ার ওয়াজ আ ওয়েলদি ম্যান হু লিভড ডিসাইডেড টু বাই আ ডঙ্কি। এক ধনী ব্যক্তি গাধা কেনার সিদ্ধান্ত নিল। দেয়ার ওয়াজ এ ওয়েলদি ম্যান মানে একজন ধনী ব্যক্তি, হু ডিসাইডেড যে সিদ্ধান্ত নিল, টু বাই আ ডঙ্কি মানে একটি গাধা কিনতে। ডঙ্কি শব্দের অর্থ হচ্ছে গাধা। হি ফাউন্ড ওয়ান হি লাইকড অ্যাট দ্য মার্কেট অ্যান্ড ব্রট ইট হোম। সে বাজারে গিয়ে পছন্দ মতো একটি গাধা কিনে বাড়িতে নিয়ে এলো। তাহলে অর্থগুলো আমরা ভেঙে দেখি। হি ফাউন্ড ওয়ান সে খুঁজে পেল বা সেই গাধাটি খুঁজে পেল। হি লাইক অ্যাট দ্য মার্কেট মানে বাজারে তার পছন্দ মতো অ্যান্ড ব্রট ইট হোম এবং ব্রট মানে কিনেছিল, ইট মানে এটা হচ্ছে প্রোনাউন, গাধার প্রোনাউন হচ্ছে ইট এবং হোম মানে বাড়িতে। তার মানে সে বাজারে গিয়ে পছন্দ মতো একটি গাধা কিনে বাড়িতে নিয়ে এলো। বাট বিফোর ইন্ট্রোডিউসিং ইট to his other donkeys, he wanted to make sure they would get along. কিন্তু অন্যান্য গাধার সঙ্গে পরিচয় করানোর আগে সে নিশ্চিত হতে চাইল যে নতুন গাধাটি তাদের সঙ্গে মানিয়ে নিতে পারবে কিনা। এই পুরো বাক্যটা একটু লং সেন্টেন্স, আমরা একটু ভেঙে ভেঙে অর্থগুলা দেখি। বাট কিন্তু, বিফোর ইন্ট্রোডিউসিং পরিচয় করানোর পূর্বে, বিফোর মানে হচ্ছে পূর্বে, বিফোর আমরা এই পর্যন্ত উচ্চারণ করব, শেষে আর এর উচ্চারণ আমরা করব না। বিফোর ইন্ট্রোডিউসিং, ইন্ট্রোডিউস মানে পরিচয় করা, আর ইন্ট্রোডিউসিং এটা হচ্ছে চলমান অবস্থায় রয়েছে, কন্টিনিউয়াস অবস্থায় রয়েছে। তাহলে বিফোর ইন্ট্রোডিউসিং ইট, এই যে ইট মানে এখানে হচ্ছে গাধা, কেমন, এটা হচ্ছে এটার প্রোনাউন। টু হিজ আদার ডঙ্কিস মানে অন্য ডঙ্কিদের সাথে, হি ওয়ান্টেড সে চেয়েছিল, টু মেক শিওর নিশ্চিত হতে, যে দে উড গেট অ্যালং মানে সে তাদের সঙ্গে মানিয়ে নিতে পারবে কিনা। টু হিজ সারপ্রাইজ দ্য নিউ ডঙ্কি চুজ টু স্ট্যান্ড নেক্সট টু দ্য লেজিয়েস্ট অ্যান্ড গ্রিডিয়েস্ট ডঙ্কি ইন দ্য শিট। তাহলে এই পুরো বাক্যটার অর্থটা আমরা করে নিই ট্রান্সলেটিংটা। তার বিস্ময়ের বা তার অবাক হওয়ার সীমা রইল না যখন সে দেখল নতুন গাধাটি গোয়ালে থাকা সবচেয়ে অলস ও লোভী গাধার পাশে গিয়ে দাঁড়িয়েছে। মানে সে খুব অবাক হয়ে গেলেন যে আমি যে নতুন গাধাটি এখন নিয়ে আসলাম সেটা আমার শেড মানে গোয়ালে থাকা যেই অলস এবং লোভী গাধারা রয়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ালো। তো পুরো অর্থটা আমরা ভেঙে ভেঙে করি। টু সারপ্রাইজ মানে সে বিস্ময়কর হয়ে অবাক হলো। দ্য নিউ ডঙ্কি শুজ নতুন গাধাটি পছন্দ করলো। টু স্ট্যান্ড দাঁড়িয়ে থাকা। নেক্সট টু লেজিয়েস্ট মানে পরবর্তী যে অলস গাধা। অ্যান্ড এবং গ্রেডি মানে মূলত লোভী, আর গ্রেডিয়েস্ট মানে হচ্ছে সব থেকে লোভী। ডঙ্কি মানে হচ্ছে গাধা। ইন দ্য শিড, এই যে শিড মানে হচ্ছে গোয়াল ঘর। ওকে, মানে যেখানে গরু লালন পালন করা হয় তাকে আমরা শিড বলি। তাহলে সে অবাক হয়ে গেল যে আমি নতুন বা এখন যে গাধাটি নিয়ে আসলাম সেই গাধাটি কি করলো, সব থেকে লেজিয়েস্ট গ্রেডিয়েস্ট ডঙ্কির পাশে গিয়ে দাঁড়ালো। দিস মেড দ্য রিচ ম্যান কিউরিয়াস, সো হি ডিসাইডেড টু রিটার্ন দ্য নিউ ডঙ্কি টু দ্য সেলার। তো
এটি দেখে ধনী ব্যক্তি কৌতূহলী হয়ে উঠল এবং গাধাটিকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিল। দিস মেড দ্য রিচ ম্যান কিউরিয়াস, এটা রিচ ম্যানকে ধনী মানুষকে আরো কৌতূহলী করে তুলল। কিউরিয়াস শব্দের অর্থ হচ্ছে কৌতূহল হওয়া। সো হি ডিসাইডেড, সুতরাং সে সিদ্ধান্ত নিয়েছিল কি, টু রিটার্ন দ্য নিউ ডঙ্কি, মানে নতুন গাধাটি সে ফিরিয়ে দিবে, টু দ্য সেলার, মানে যার কাছ থেকে কিনেছিল তার কাছে ফেরত দিবে। When the seller asked if he had checked the donkey properly, the rich man replied, "Yes, I did." বিক্রেতা যখন জানতে চাইল সে কি গাধাটি ভালোভাবে পরীক্ষা করেছে কিনা, তখন ধনী ব্যক্তিটি উত্তর দিল, হ্যাঁ, আমি করেছি। তো পুরো বাক্যটি আমরা ভেঙে ভেঙে অর্থ সহকারে জেনে নেই। When the seller asked, মানে যখন বিক্রেতা জিজ্ঞেস করলো, if he had checked, সে পরীক্ষা করেছে কিনা বা চেক করেছে কিনা, CHECKED, চেকড, মানে এটা পাস্ট ফর্মে রয়েছে, সে পরীক্ষা করেছে কিনা। হি হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বে ভি, হ্যাড, তারপরে ভার্বের ভি3, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। দ্য ডঙ্কি প্রপারলি, মানে সঠিকভাবে গাধাটিকে পরীক্ষা করেছে কিনা। প্রপারলি মানে হচ্ছে ঠিকঠাকভাবে। ওকে। দ্য রিচ ম্যান রিপ্লাইড, ধনী ব্যক্তিটি প্রতিউত্তর করল। দ্য রিচ ম্যান, ধনী ব্যক্তিটি, রিপ্লাইড মানে প্রতিউত্তর করা বা জবাব দিল, ইয়েস, হ্যাঁ, আই ডিড, আমি করেছি। অ্যান্ড, এবং, আই ডোন্ট নিড, আমার দরকার নেই, টু চেক এনিমোর, আর পরীক্ষা করার। এখানে এনিমোর মানে হচ্ছে আরও, বা আরও কোনো অপশন থাকলে বা আরও কোনোভাবে পরীক্ষা করা গেলে সেটা। দ্য ডঙ্কিস চয়েস অফ ফ্রেন্ডস ইন মাই শেড টোল্ড মি অল আই নিডেড টু নো, আমার গোয়ালে এসে সে যাকে বন্ধু হিসাবে বেছে নিয়েছে সেটাই আমার জন্য যথেষ্ট। দ্য ডঙ্কিস চয়েস অফ ফ্রেন্ডস ইন মাই শেড টোল্ড মি অল আই নিডেড টু নো, আমার গোয়ালে এসে সে যাকে বন্ধু হিসাবে বেছে নিয়েছে সেটাই আমার জন্য যথেষ্ট। তাহলে পুরো অর্থ আমরা ভেঙে ভেঙে দেখে নিই। দ্য ডঙ্কিস চয়েস অফ ফ্রেন্ডস মানে গাধাটির বন্ধু নির্বাচন, ইন মাই শেড মানে আমার গোয়ালে এসে বন্ধু নির্বাচনই কি বলে দিয়েছে, টোল্ড মি বলে দিচ্ছে যে, মানে বলে দিয়েছে বা বোঝা যাচ্ছে, আই নিডেড টু নো মানে এটাই আমার জন্য কি যথেষ্ট। তো প্রতিটি মোরাল স্টোরির একটা করে অ্যাডভাইস থাকে। অ্যাডভাইসটা কি আমরা জেনে নিই। পিপল আর জাস্ট বাই দেয়ার ম্যানার্স, মানে মানুষকে তার আচরণ ও সহচরদের দ্বারা বিবেচনা করা হয়। একজন মানুষকে তার আচার আচরণ, ব্যবহার এবং তার বন্ধু দেখে বোঝা যায় সে মানুষটির ব্যবহার কেমন হতে পারে। তো যাই হোক, এই মোরাল স্টোরি দিয়ে আমরা কি বুঝতে পারলাম, যে মূলত যেই গাধাটি ধনী ব্যক্তিটি ক্রয় করে নিয়ে এসেছেন, সেই গাধাটি তার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে দেখা গেল তার ব্যবহারটি কেমন। এই গাধাটি বা এই ডঙ্কিটি এমন বন্ধু নির্বাচন করলেন যে সবথেকে লোভী এবং অলস। তো যার কারণে ধনী ব্যক্তিটি কি করলেন, এই লোভী গাধাটিকে এবং এই লেজিয়েস্ট গাধাটিকে চুজ করার কারণে নতুন ডঙ্কিটিকে তার ক্রেতার কাছে ফিরিয়ে দিয়ে আসলো। তো এমন সব মোরাল স্টোরি পড়তে এবং মজা সহকারে ইংরেজি শিখতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আজকের মতো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।